এদের এই ভিডিও। হ্যাঁ দাদা, রান্না বান্না কেমন হয়েছে? খুব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। তা দাদা বলছিলাম আপনি কোন পক্ষের? আমি তো ছেলে পক্ষে। সে আপনি খাচ্ছেন, খাবেন, পেট ভরেই খাবেন, কিন্তু এইটা আমার ছেলের অন্নপ্রাশন। ঠিক আছে, আপনি পেট ভরে খান। কি বললে বৌমা, তুমি জিন্স প্যান্ট পরবে? দিন দিন তো দেখছি তোমার সাহস বেড়েই চলেছে। শোনো, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। এসব কিন্তু এখানে চলবে না, ভালো করে বুঝে নাও। তুইও আওয়াজ নামিয়ে কথা বলবি। আমি তোর বৌমা, আমি তোর মেয়ে নই। কি? তুমি আমাকে তুই তুকারি করে কথা বলছো? আমি এক্ষুনি গিয়ে ছেলেকে বলছি। যা কি আর বলগে যা। ও যদি তোর ছেলে হয়, ও তাহলে আমারও স্বামী। দেখবো ও কার কথা শোনে। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ চল। হে আকাশ, তুই আজকে বলে দে, এই ঘরেতে তোর বউ থাকবে না তোর বাবা থাকবে? কেন বাবা, কি হয়েছে? কি আবার হবে? তোর বউ আমার সাথে মুখে মুখে তর্ক করে, আমার কোনো কথা শোনে না। তুই জানিস আমার সাথে তুই তুকারি করে কথা বলে। আমি ওর সাথে থাকবো না, তুই আজকে বিচার করে দে। এই বাড়িতে ও থাকবে, নয় আমি থাকবো। আরে বাবা, তুমি কি কথাবার্তা বলছো? তুমি কি জন্য এই বাড়ি থেকে বেরোবে? এই বাড়িটা তো তোমারই। আর বউ চলে গেলে আবার একটা বউ পাবো, কিন্তু বাবা চলে গেলে কি আবার বাবা পাবো? তাই এই বাড়ি থেকে তুমি বেরোবে না। আর তুই তাড়াতাড়ি তোর জামা কাপড় গুটিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু বিয়ের সময় আমি যে 25 লাখ টাকা ক্যাশ, 10 ভরি সোনা, আলমারি সহ 3 টাকা গাড়ি দিয়েছিলাম, সেগুলো না ফেরত দাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সেগুলো পালি। যা দিয়েছিস দিয়েছিস, ভুলে যা। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে তুই এই বাড়ি থেকে বেরো। ও, তুই তাহলে আমার জিনিসপত্রগুলো ফেরত দিবি না? আমি এক্ষুনি থানায় ফোন করছি। তুই দেবে না, তোর ঘাড় সব ফেরত দেবে। আরে বৌমা, তুমি আবার থানা পুলিশ কেন করছো? আমি কি তোমার সাথে একটু ইয়ার্কি মারতে পারি না? এই, বাজার যা, বাজার থেকে নতুন দামি জিন্স আর প্যান্ট কিনে নিয়ে আয়। আমার বৌমা পুজোর সময় পড়বে, তুমি পড়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে। আমার সোনা বৌমা। রাগ করে না বৌমা, রাগ করে না। ছি 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 ছি, তোমার লজ্জা শরম বলে কিছু নেই। শেষমেশ শ্বশুর বাড়ি বসে তুমি শুরু করে দিছো। এই তোমার মা যদি দেখতে পারে না, তোমার আমার ডিভোর্স দিয়ে দেবে। শিগগিরই সরা। তোর মা, এই দেখ, তোর মা পুরো 7.5 একটা বোতল নিয়ে বসে। ও জামাই, ওই ডাইনিটা কিরা হাটাও, ডাইনিটা রে তো চার দাও, তো চার দাও। হ্যালো বাবা। হ্যাঁ বল মা। আমার শাশুড়ি না সব সময় আমাকে কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? বলছে একটু সময় বের করে ঘরের কাজকর্মগুলো তো করতে পারো। হ্যাঁ, ঠিকই তো বলেছে। একটু সময় বের করে তো ঘরের কাজকর্মগুলো করতেই পারি। সময় কোথায় পাই বলো? ঘুম থেকে উঠেই তো 10টা-11টার সময়, তারপর হাত মুখ ধুয়ে চামড়ি খেতে খেতেই তো বেলা হয়ে যায়। এরপর খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হয় বলো। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলার মুড়ি খাওয়ার সময় হয়ে যায়। এবার আমারও তো একটু ইচ্ছা হয় বলো, একটু মোবাইল ঘাঁটি। এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আবার রাতের খাবার সময় হয়ে যায়, তারপর খেয়ে তো ঘুমাতে হয়। তাহলে আমি সময়টা কোথায় পাচ্ছি বলো? কি বলবো দুঃখের কথা, বন্ধুর বউ ভাতে আইছি, ভাত দেশে বউ দেয়নি। বন্ধু তুই এটা করতে পারলি? তোর বউটাই তো সেইলাম। বৌদি, এই বলো, সবচেয়ে বেশি কারে ভালোবাসো বলো? তোমার এসে না? ছি 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 ছি, পুরুষ মানে একটা কলঙ্ক। তুমি যে মা তোমার 30 বছর খাওয়াইছে, পড়াইছে, লালন পালন করছে, তুমি তারে না ভালোবাসো, তুমি আমারে ভালোবাসো? তোমার এই অবদান, ছি, আমি ভাবতে পারিনি তুমি আজকে এই কথা বলবা। আমি না মাকেই ভালোবাসি, তোমার ভয় তো বলতে পারিনি। আমি জানতাম এরকম কথাই বলবা। বিয়ের আগে মনে ছিল না যে আমি একটা মেয়ে আনবো, তারে ভালোবাসতে হবে? 30 বছর তো তোমার মারে ভালোবাসলে, কেন এখন আমারে ভালোবাসা যায় না? আমি মা বাবারে ছেড়ে তোমার ভরসায় আইছি, তোমার একটু ভালোবাসার জন্য। আজকে তুমি আমার এমন একটা কথা করতে পারলে, তুমি তোমার মা বাবারে ভালোবাসো? এটা আমার পরীক্ষা ছিল, পরীক্ষা। কি গো, কোথায় যাচ্ছ তুমি? আরে কোথায় আবার যাবো, এই কাপড় আনতে যাচ্ছি। আমিও যাব,
তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন কাপড় আনার জন্য তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে? হ্যাঁ নিয়ে যেতে হবে, যেখানে যাবি বউকে সঙ্গে নিয়ে যাবি। ও সারা দুনিয়া একা একা চড়ে বেড়াবে, খুব মজা না? যা ওকে সাথে নিয়ে যা। ঠিক আছে তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আরে তোমার কি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে? একটা কাপড় আনতে যাওয়ার জন্য তোমাকে আবার রেডি হতে হবে? তা আমি কি এইভাবেই কাপড় আনতে যাবো নাকি? 2 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। হয়ে গেছে রেডি? চলো। বাবা এই দেখো তোমার বৌমা। কি হলো, মারলে কেন? তুই জানিস তুই কাকে বিয়ে করেছিস? ও হলো ওই পাড়ার খগেনের মেয়ে। এর আগে দুটো বিয়ে হয়েছিল, দুটো স্বামী মরে গেছে। বেঈমান, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি? তোর এর আগেও দুটো বিয়ে হয়েছে? দূর কর আমার চোখের সামনে তো, ওকে দূর কর। চল বেরো, বেরো ঘর থেকে বেরো। শ্বশুর মশাই, আপনার জন্য একটা উপহার এনেছিলাম। উপহার? কি উপহার? এই নিন। বজ্জাত মেয়ে ছেলে, তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? হ্যাঁ চল চল। এ ছাড়ো। শ্বশুর মশাই, এবার চলবে? আরে বৌমা, এসো এসো বৌমা, এসো এসো, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। ও বাবা, এই তুমি কি করছো? চপ। ছেলেরা যেমন সোনার আংটি, মেয়েরাও তেমন ক্ষীরের পুতুল। 10 জন খেলেও টেস্ট নষ্ট হয় না। চলো বৌমা চলো, তুমি ঘরে চলো। সকাল সকাল উঠে আমার বৌমা কাজ করছে। বাহ, এই লক্ষ্মী মন্ত্র বৌমাকে আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ও বৌমা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ভাতটা গিয়ে বসিয়ে দেবে। হ্যাঁ কি হলো? তোমার এখনো ঝাড় দেওয়া হয়নি? আমাকে চাটা দেবে কখন? আরে বৌমা তুমি ওখানে, তাহলে এটা কে? আরে আমি তো তোমার ছেলে। বৌমা তোমার সাহস হয় কি করে আমার ছেলেকে দিয়ে কাজ করানোর? শ্বশুর মশাই, আরে লাগবে নাকি? হতচ্ছাড়া, কাজগুলো কর। বাবা, আমি আর শ্বশুর বাড়িতে যাব না। কেন, কি হয়েছে মা? তুই হঠাৎ এরকম চলে এলি কেন? বাবা, তুমি আমাকে কেমন জায়গায় বিয়ে দিয়েছো? আমার শ্বশুর শাশুড়ি একদম ভালো না, সারাক্ষণ আমাকে জ্বালায়। আমাকে একটা টাইমও বসতে দেয় না। ওরা যতদিন না মরবে ততদিন আমার শান্তি নেই। ওরা মরলেই আমি শ্বশুর বাড়ি যাব, তার আগে আমি যাব না। বলিস কি, তোর শ্বশুর শাশুড়ি এত খারাপ? তুই একটা কাজ কর, তোর শ্বশুর শাশুড়িকে বিষ দিয়ে দে। এ কি বলছো? ঠিকই বলছি। এই নে, এই বিষটা তুই ওদের খাবারের সাথে মিশিয়ে মিশিয়ে 1 মাস ধরে খাওয়াবি। দেখবি 1 মাস পরে তোর রাস্তা থেকে ওরা সরে গেছে। তারপরে শুধু তোর শান্তি আর শান্তি। বাবা, এই কাজটা করা ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে, ঠিক হবে। তুই কোনো টেনশন করিস না, তোর সুখ শান্তির জন্য আমি সবকিছু করতে রাজি। আর এই বিষটা খুব ধীরে ধীরে কাজ করে। তুই যখন 1 মাস ধরে এটা খাওয়াবি, দেখবি কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর 1 মাস পরে দেখবি দুজনেই পটল তুলেছে, তখন তোর পুরো রাস্তায় পরিষ্কার। ঠিক আছে বাবা, আমি তাহলে আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আজকে থেকেই ওদের খাবারে এই বিষটা মেশানো শুরু করে দেব। ঠিক আছে মা, তুই তাহলে এখন আয়। আসছি তাহলে বাবা। আচ্ছা শোন মা, তোকে তো আসল কথাটাই বলা হয়নি। তুই তবে কিন্তু একটা কথা মনে রাখবি, এই 1 মাস ধরে তোর শ্বশুর শাশুড়ি। কি গো, দেখো আমি শাড়ি পরে কি সুন্দর সেজেছি। আমাকে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো। বলছি তাহলে আমাকে দুটো ফটো তুলে দাও তো। নাও তোলো। লক করা রয়েছে তো। তা খোলো না। পাসওয়ার্ডটা বলো। আমাদের অ্যানিভার্সারি ডেট। খোলো। হে প্রভু, হে প্রভু। পারছো না কেন? ভুলে গেছো? হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। অ্যানিভার্সারি ডেটটা তুমি ভুলে গেছো? হ্যাঁ, তা তুমি যাবে। ওদের বার্থডে মনে রাখতে পারো, আমাদের অ্যানিভার্সারি ডেট মনে রাখতে পারো না। হ্যাঁ, বিয়ে করে তো তুমি সুখী হয়ে। তাড়াতাড়ি চ। এই তো ও যাবে না আমাদের সঙ্গে পিকনিকে? ও যাবে কি করে? ও টাকা দিচ্ছে নাকি তাই? হতে পারে ও টাকা দিইনি, তাই বলে কি আমাদের সাথে পিকনিক করবে না? হতে পারে ফ্যামিলির অবস্থা খারাপ, আমি না ওর টাকাটা দিয়ে দেবো। এই চল, তুই আমাদের সাথে পিকনিক করবি, চল। তোর কাছে পিকনিক হয় নাকি? শিখে চল, শিখে চল।